গ্যাংটকের এই হোটেলটি কিন্তু ম্যালের পাশে নয়, ম্যালের একেবারেই উপরে এই হোটেলটি। আর রুম ভাড়া কিন্তু শুরু হচ্ছে মাত্র 1500 টাকা থেকে। ওয়েলকাম টু গ্যাংটক। আমরা আছি এখন গ্যাংটকে। তো গ্যাংটক ঘুরতে আসার নাম হলেই কিন্তু সবার মাথায় যেটা আসে, গ্যাংটকে এসে আমরা কোথায় থাকবো, কত টাকা খরচ পড়বে, সেখানে কি কি সার্ভিস পাবো, সমস্ত কিছুই কিন্তু মাথার মধ্যে ঘোরে। আর তাই নিয়ে কিন্তু আমরা সার্চ করতেই থাকি ইউটিউবে। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব এমজি মার্গের কাছাকাছি বেশ কয়েকটা হোটেল। তাই বলবো যারা চ্যানেলটি সাবস্ক্রাইব না করে দেখছো অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে পারো তোমার বন্ধুদের সাথে। আর এর আগের পর্বে আমি কিন্তু তোমাদের সাথে শেয়ার করেছি গ্যাংটক ট্যুর প্ল্যান, চাইলে সেটাও দেখে আসতে পারো ওপরের আই বাটনের লিঙ্ক থেকে আর নিচের ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে। তো চলো প্রথমেই শুরু করি এমজি মার্গের কাছাকাছি একটা দারুণ হোটেল দিয়ে। গাড়ি আছে কিন্তু একদম এমজি মার্গে, আর আমার পিছনটাতে আছে গান্ধীজির মূর্তি। তো এই গান্ধীজির স্ট্যাচুটা থেকে কিছুটা এগিয়ে যাব, এইটা দিয়ে সোজা গিয়েই কিন্তু সামনে পড়বে একটা রেড পান্ডা। তো চলুন এখন ওখানেই যাব, গিয়ে আবার কথা হচ্ছে। যে কিন্তু রেড পান্ডার স্ট্যাচুটা, আর ঠিক ওর অপোজিট সাইডে কিন্তু আছে এই যে হোটেল বায়ুল। তো চলো এখন তোমাদের সঙ্গে হোটেলটা শেয়ার করব। এটাই হলো রিসেপশন এরিয়া, এই হলো রিসেপশন এরিয়া। তো এখন চলো তোমাদেরকে রুমগুলো দেখাই। আর এখানে কিন্তু লেখা আছে আউটসাইড ফুড নট অ্যালাউ, যেহেতু এনাদের নিজস্ব রেস্টুরেন্ট রয়েছে তার জন্য। সিঁড়ি দিয়ে উঠে আমরা পেলাম বাউল ফ্যামিলি রেস্টুরেন্ট কাম বার। এই যে আমি ভেতরে ঢুকছি না, এখানে যেহেতু কাচের উইন্ডো রয়েছে ওখান থেকে দেখিয়ে দিচ্ছি। ভেতরটা কিন্তু বেশ অনেকটা স্পেসিয়াস, দেখতেই পাচ্ছ। আর ওদিকে ড্রিঙ্কসের ভালো ব্যবস্থা রয়েছে, এই দারুণ। আর সিঁড়ি দিয়ে উঠে যেতে হবে এখন, তারপরে রুমগুলো দেখাতে পারবো। হোটেল বায়ুলের এখন আমি চলে এসেছি 3rd ফ্লোরে, আর তোমাদের সাথে শেয়ার করবো 302 নম্বর রুম। এই রুমটি হলো সুপার ডিলাক্স রুম। রুমের ভেতরটা দেখো কতটা স্পেসিয়াস। রুমের ভেতরে কিন্তু রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে 3 থেকে 4 জন শোয়া যায়, যদিও এটা 3 জনেরই বেড। আর এদিকে একটা আছে বেড সাইড টেবিল, চার্জিং পয়েন্ট। আর এদিকে দেখো কত সুন্দর করে রুমের ডেকোরেশন করা। আর এদিকে রয়েছে এলইডি টিভি, দুটো চেয়ার, এদিকে টেবিল। আর এই যে ওয়ার্ড্রপ রয়েছে, এখানে একটা সোফা রয়েছে। আর এদিকে দেখো ড্রেসিং টেবিলের ব্যবস্থা। আর এটা হলো একটি ভিউ রুম, তার কারণ হচ্ছে এই যে আমি লোকেশন তো তোমাদের সাথে শেয়ার করেছি, আর আরও একবার দেখিয়ে দেওয়ার তার একটাই কারণ, সেটা হলো এই রুমটি যেহেতু ভিউ রুম, তো এখান থেকে কিন্তু এমজি মার্গটা পুরোপুরি দেখা যাচ্ছে। মানে তোমরা যদি নিচে নাও নামো তাও এই রুম থেকে ভিউ পাবে। আর এই রুমের সাথে কিন্তু রয়েছে অ্যাটাচ ওয়াশরুম, এই যে ওয়েস্টার্ন ওয়াশরুম, কমোড রয়েছে, এদিকে বেসিন, শাওয়ারের ব্যবস্থা, গিজার রয়েছে, সমস্ত রকমের বেসিক ফেসিলিটি অ্যাভেলেবেল একটি ওয়েস্টার্ন ওয়াশরুম। তোমাদেরকে এবারে বলি এই রুম যদি তোমরা নাও তোমাদের কত কি কস্ট পড়বে। এটাই যেহেতু সুপার ডিলাক্স রুম, এখন ফেব্রুয়ারি মাসের ফার্স্ট উইক, তো তোমরা যদি ফেব্রুয়ারি মাসের মধ্যে এই হোটেলে ভিজিট করো তো সেক্ষেত্রে তোমাদের এই রুমটার কস্ট কিন্তু পড়বে 2200 থেকে 2500 টাকার মধ্যে। ঠিক আছে, এটা অফ সিজনের কথা বললাম, তবে সিজনে কিন্তু রুমের রেন্ট বাড়ে। গরমকালে সবাই যায় ঠান্ডার জায়গা খোঁজে, তো তোমরা যদি মার্চ মাসের পরে এই হোটেলে আসো, এই রুমটা নাও, সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটু কস্ট বেশি পড়বে। মানে তখন কিন্তু এই রুমের ভাড়া 2200 টাকা থাকবে না, বেড়ে 3 থেকে 4000 টাকা হয়ে যেতে পারে, এই হচ্ছে ব্যাপার। আর আরও একটি রুম তোমাদের সাথে এই হোটেলে শেয়ার করবো। এখন চলে এসেছি আমরা বায়ুল হোটেলের 2nd ফ্লোরে। 2nd ফ্লোরে একটা হিল ভিউ রুম তোমাদের সাথে শেয়ার করব, কারণ পাহাড়ে ঘুরতে এসে অনেকেই খোঁজে ম্যাল ভিউ না হলেও চলবে, হিল ভিউ কিন্তু দরকার। তো সেরকম একটা হিল ভিউ রুম শেয়ার করব। তো চলে এসেছি এখন 205 নম্বর রুমের সামনে, চলো রুমটা দেখালো। 205 নম্বর রুম, এই যে। আর এই রুমটি হলো ডাবল ডিলাক্স রুম। রুমের ভেতরে স্পেসটা ঠিক এতটা, ঠিক আছে, বেশ অনেকখানি স্পেস কিন্তু। আর ভেতরে কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শোয়া যাবে। দারুণভাবে ডেকোরেশন করা পুরো রুমটা। এদিকে রয়েছে এলইডি টিভির ব্যবস্থা, এখানে টেবিলের ব্যবস্থা, এই যে ওয়ার্ড্রপ, সাথে রয়েছে এই মিররের ব্যবস্থা, ও তার সাথে কিন্তু এখানে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা আর বেড সাইড টেবিল। আর তোমাদেরকে যেটা বললাম, এটি যেহেতু একটি হিল ভিউ রুম, তার জন্য কিন্তু এই যে বড় বড় দুখানা এখানে উইন্ডো রয়েছে,
পর্দা দেওয়া দেখতেই পাচ্ছ। আমি রাত্রেবেলা এসেছি বলে তোমাদেরকে উইন্ডোটা খুলে দেখাতে পারলাম না। দিনের বেলা এখান থেকে হিল ভিউ পাওয়া যায়, কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। আর ভাগ্য ভালো থাকলে দাদা বললো যে এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায় রুমে বসে। বেশ সুন্দর কিন্তু পুরো রুমটা। তো এখন চলো ওয়াশরুমটা দেখাই। এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা দেখো একদম নিট অ্যান্ড ক্লিন। কমোড রয়েছে এখানে, বেসিন, গিজার, শাওয়ার সবই রয়েছে। এখন ভাড়াটা বলে দেই চলো। এই রুমটি যদি তোমরা নাও সেটা সিজন অফ সিজনে কিন্তু রুমের ভাড়া ভ্যারি করে, যেটা তোমাদেরকে আগে রুমটি দেখানোর সময় আমি বললাম। অফ সিজনে যদি তোমরা এই রুমটি নাও সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে 1800 থেকে 2000 টাকার মধ্যে। তো সিজনে এই রুমটা যদি তোমরা নাও সেক্ষেত্রে কিন্তু তোমাদের কস্ট পড়বে 2500 থেকে 3000, বেশ অনেকটা কিন্তু বাড়বে। আর এছাড়াও কিন্তু এই বায়ুল হোটেলে রয়েছে বেশ কয়েকটি নন ভিউ রুম। মানে যেহেতু ভিউ রুমগুলোর ভাড়া অনেক বেশি হয়, অনেকে পারে না নিতে, তো তার জন্যও কিন্তু রয়েছে বেশ কয়েকটা নন ভিউ রুম। নন ভিউ রুমের ভাড়াগুলো বলে দেই। সিজন অফ সিজনে রুমের ভাড়া ভ্যারি করে। অফ সিজনে কিন্তু নন ভিউ রুমের ভাড়া থাকে 1500 টাকা থেকে স্টার্টিং, ঠিক আছে। আর এই রুমের ভাড়াই কিন্তু সিজনে আবার অনেক বেড়ে যায়, 2000 টাকার উপরে উঠে যায়। তো এই হলো বায়ুল হোটেলে যেহেতু রয়েছে এনাদের পেটুক মশাই বলে একটা রেস্টুরেন্ট। আর এই হোটেলে যদি তোমরা থাকতে চাও তার জন্য আমি স্ক্রিনে কিন্তু ফোন নাম্বার দিয়ে দিয়েছি, আর এই নাম্বারটা থাকবে আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। তোমরা চাইলেই কিন্তু গ্যাংটকের এই হোটেল বায়ুলে ভিজিট করতে পারো, থাকতে পারো, 2 থেকে 3টে দিন আরামসে থাকতে পারো। খুব ভালো একটি হোটেল। আমার যেটা মনে হয় হোটেল বায়ুলের ডিটেলসটা কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এই যে বলছিলাম যে এই যে রেড পান্ডা, ঠিক রেড পান্ডা পাশ দিয়ে কিন্তু এই একটা রাস্তা উপরে উঠে গেছে। তো এখান থেকে জাস্ট 1 মিনিট উপরে উঠেই কিন্তু আর একটা হোটেল আছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব। আকাশ তোমাদেরকে এই রোডটার কথাই দেখাচ্ছিল যে রেড পান্ডার পাশ দিয়ে যে রাস্তাটা গিয়েছে, এই রাস্তাটা ধরেই আমরা জাস্ট 2 পা হাঁটলাম। আর 2 পা হেঁটেই কিন্তু এই যে এখানে পড়বে, দেখতেই পাচ্ছ এখানে লেখা রয়েছে হোটেল কার্সোনাম। তো হোটেল কার্সোনামের বেশ কটা রুম তোমাদের সাথে এখন শেয়ার করতে চলেছি। এটাও কিন্তু বাজেট ফ্রেন্ডলি একটা হোটেল। এই যে চলো এখন। আর এনাদের নিজেদের রেস্টুরেন্ট রয়েছে, এই যে এখানে লেখা রয়েছে। আর এটা হলো রিসেপশন এরিয়া। প্রথমে ঢুকেই রিসেপশনটা খুব সুন্দর সাজানো, আর এখানে এরকম সোফা রয়েছে। এই রিসেপশনটা তোমাদের সাথে শেয়ার করলাম। ওদিকে রয়েছে ডাইনিং এরিয়া, সেটা দেখাবো পরে। আপাতত এখন সিঁড়ি দিয়ে ওপরে উঠবো, কারণ ওপরেই রুম রয়েছে রুমগুলো। চলে এসেছি এখন আমি হোটেল কার্সোনামের ফার্স্ট ফ্লোরে 103 নম্বর রুম তোমাদের সাথে শেয়ার করবো। তো এটা একটি নন ভিউ রুম। চলো ভেতরে যাই। এই যে রুমের ভেতরে আমি ঢুকলাম, ভেতরটা দেখো বেশ সুন্দর। খুব একটা বড় বলবো না, কিন্তু ঠিকঠাক আমার যতটা মনে হচ্ছে। আর ভেতরে রয়েছে এরকম কিং সাইজ একটা বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। এখানে টাওয়াল দিয়েছে, আর বেড সাইড টেবিল রয়েছে, ওখানে চার্জিং পয়েন্ট রয়েছে। আর এদিকে রয়েছে একটা ছোট সেন্টার টেবিল, তার উপরে ইলেকট্রিক কেটেল, বটল, জগ সবই দিয়েছে। এদিকে রয়েছে এলইডি টিভি, আর এই যে মিরর। এদিকে রয়েছে এরকম ছোট্ট একটা র্যাক করা, যেখানে ব্যাগপত্রগুলো রাখা যাবে। আবার এখানে হ্যাঙ্গার রয়েছে জামা কাপড় হ্যাঙ্গিংয়ের জন্য। আর এইদিকে রয়েছে একটা উইন্ডো। এই যে যদিও রাত হয়ে গেছে, আমি এখন খুলছি না উইন্ডোটা, তবে উইন্ডো দিয়ে তেমন ভিউ নেই। যেটা বললাম এটা একটি নন ভিউ রুম। আর এই হলো ওয়াশরুম। ওয়াশরুমের ভেতরটা দেখো, এখানে একটা কমোড রয়েছে, ওদিকে রয়েছে গিজারের ব্যবস্থা, এখানে শাওয়ার রয়েছে, বেসিন, সমস্ত রকমের বেসিক ফেসিলিটি অ্যাভেলেবেল একটি ওয়েস্টার্ন ওয়াশরুম। তো এখন তোমাদের সাথে যে রুমটা শেয়ার করলে রুমের ভাড়াটা বলিনি। রুমের ভাড়া বলার আগে আর একটা রুম তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে এই হোটেলে কিন্তু ভিউ রুম, নন ভিউ রুম দুটোই আছে। ভিউ রুমগুলো থেকে অসাধারণ ভিউ পাওয়া যায় কাঞ্চনজঙ্ঘার। তবে ভিউ রুম ম্যাক্সিমাম বুকিং। একটা যদি বুকিং না থাকতো আমি দেখাতে পারতাম, বুকিংগুলো দেখাতে পারছি না। আর একটি দারুণ বড় সাইজের একটা রুম তোমাদের সাথে শেয়ার করব। এই হলো রুম নাম্বার 201, এটা 2nd ফ্লোরে। আর এই রুমটি দেখো ভীষণ বড় একটা রুম। এই যে রুমটা কিন্তু বেশ বড়। রুমের ভেতরে এলইডি টিভি রয়েছে, বড় একটা এরকম ব্যাগপত্র রাখার জন্য জায়গা রয়েছে দেখছি। আর এদিকে রয়েছে এরকম একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। এদিকে রয়েছে সেন্টার টেবিল, ইলেকট্রিক কেটেল রয়েছে, মিররের ব্যবস্থা। আর পুরো রুমটাই কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এই যে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা। আর এদিকে কিন্তু রয়েছে চেয়ার টেবিল, আর এদিকে রয়েছে এই যে উইন্ডো, যদিও খুলছি না। সামনে যে রাস্তাটা তোমাদেরকে দেখালাম, ওই রাস্তার ভিউটা এখান থেকে পাওয়া যাবে।
এই হলো ওয়াশরুমের ভেতরটা শেয়ার করি। গিজার রয়েছে, কমোড রয়েছে, বেসিন, মিরর সবই আছে। রুমগুলো শেয়ার করলাম। এখন যাচ্ছি হোটেল কার্সোনামের ছাদে। ওখান থেকেও একটা দারুণ ভিউ পাওয়া যায়। ছাদটা একদম খোলা। আর আমাদের যে ম্যানেজার রয়েছে উনি বললেন যে ছাদে যেতে দেন, ছাদ থেকে নাকি দারুণ একটা ভিউ আছে। তো চলো, ছাদটা এরকম শেড দেওয়া উপরে। আর এই যে এখানে কিন্তু এরকম চেয়ার টেবিল রয়েছে বসার জন্য, বেশ দারুণ। বাহ, কি অসাধারণ লাগছে দেখো। এই যে দূরে কিন্তু ট্রেন দেখা যাচ্ছে। আর এইদিকে রয়েছে আই লাভ গ্যাংটক, ওটা কিন্তু ম্যাল, ঠিক আছে, গ্যাংটকের ম্যালটা। আর এইদিকে দেখো, এইদিকের ভিউটা সব থেকে সুন্দর, যদিও অন্ধকার বলে ভালো বোঝা যাচ্ছে না। খুব সুন্দর লাগছে এখান থেকে। দিনের বেলা কিন্তু এই জায়গার ভিউটা আরও বেশি ভালো লাগে। আর ভাগ্য ভালো থাকলে ছাদে থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। এদিকে কিন্তু রয়েছে ডাইনিং এরিয়া। এই যে চলে এসে এখন আমি হোটেল কার্সোনামের রিসেপশনে। রুমগুলো শেয়ার করেছি, রেস্টুরেন্ট দেখিয়েছি, তবে রুমের ফেয়ারগুলো বলিনি। এখন টোটালটা তোমাদেরকে জানিয়ে দেবো। তো পেয়ে গেছি এখন আমরা আমাদের হোটেল কার্সোনামের ম্যানেজার দাদাকে। নমস্কার দাদা, নাম আপনার? বলরাম সিং। আচ্ছা দাদা, আপনাদের এই হোটেলের আমি বেশ কয়েকটা রুম দেখিয়েছি, নন ভিউ দেখিয়েছি, ভিউগুলো দেখাতে পারিনি। আপনি একটু ভিউ রুম, নন ভিউ রুমগুলো ভাড়া বলে দিন, সিজন অফ সিজন মিলে। ভিউ রুমগুলো সিজন টাইমে ভাড়া আমাদের 3000 থেকে 3500। আচ্ছা। হ্যাঁ, আর যে অফ সিজনে 1500 টাকা। আচ্ছা, 1500 টাকা। আর যেগুলো ওয়েবসাইটে আছে আমাদের নন ভিউ রুম 1200 থেকে 1000 মধ্যে এইগুলো চলছে। অফ সিজন। আচ্ছা, আপনাদের যে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টে তো ওটা কি মাল্টি কিউজিন রেস্টুরেন্ট, মানে সবই পাওয়া যায়? হ্যাঁ, সব পাওয়া যায়। আচ্ছা, এখানে চেক ইন এন্ড চেক আউট টাইমটা একটু বলুন। চেক ইন টাইম আমাদের তো কোনো টাইমে আপনি করতে পারেন, এনি টাইম করতে পারেন। আর চেক আউট টাইম আমাদের 12টা। আচ্ছা, দুপুর 12টায় চেক আউট। হ্যাঁ, চেক আউট টাইম। আচ্ছা, তো এই যে হোটেল কার্সোনামের আমি ডিরেকশনটা দেখিয়ে দিয়েছি, তবুও আপনি একটু বলে দিন। এটা লোকেশন হলো আমাদের যে এখানে স্মোকিং জোন আছে। আচ্ছা, স্মোকিং জোন বলে এটা কোসমোসের একটু আগে বলে, ঠিক আছে, টিবিট রোড। আচ্ছা, টিবিট রোড এমজি মার্ক বলা যায়, ঠিক আছে, রেড পান্ডার আশপাশ। এখানে বুকিং করবে কি করে, যেটা সবথেকে আগে আমাদের কার্ড দিয়ে হয়, এমনি ডাইরেক্ট বুকিং হয় আমাদের। ফোন নাম্বারটা আমি স্ক্রিনে দিয়ে দেবো, আর ডেসক্রিপশন বক্সে তো থাকছেই হোটেল কার্সোনামের নাম্বার। আর দাদা, কেউ ধরুন এখানে আসবে, তো তার জন্য ভোটার আইডি কার্ড, মানে ভোটার আইডি কার্ড, যে কোনো আইডি কার্ড, মানে আধার কার্ড, ভোটার আইডি কার্ড, আধার কার্ড দিয়ে হোটেলে চেক ইন করা যাবে। সব রকমের ফ্যাসিলিটি রয়েছে এই হোটেল কার্সোনামে, তোমরা থাকতেই পারো। পুরোপুরি বাঙালি একটা হোটেল, আর বাঙালি খাওয়া দাওয়া পাবে এখানে থাকলে তোমরা। ম্যালের খুব কাছে এই হোটেলটি, তো আমার মনে হয় না তোমাদের কোনো অসুবিধা হবে। তো আমার ঠিকঠাকই লেগেছে। তো ভালো লাগলো দাদা, নমস্কার। এখন তোমাদের সাথে শেয়ার করব আরও একটি হোটেল। তো চলে এসে আমি গ্যাংটকের ওয়েস্ট পয়েন্ট মলের সামনে। এই যে এটাই হলো গ্যাংটকের ওয়েস্ট পয়েন্ট মল। মলটা কিন্তু গ্যাংটকের বেশ বড় একটা মল। আর এই যে ওয়েস্ট পয়েন্ট মল, এই ওয়েস্ট পয়েন্টের মলের একদম অপোজিট সাইড, মানে একদম রাস্তার উল্টো সাইডে এই যে হোটেল ডিকেন অ্যান্ড পালমো। তো এই হোটেলের বেশ কয়েকটা রুম এখন তোমাদের সাথে শেয়ার করব। চলো এখন ভেতরে যাই, গিয়ে দেখি এনাদের কী কী রুম এখন অ্যাভেলেবেল আছে, সেগুলোই শেয়ার করব। এই যে হোটেলের পাশ দিয়ে যে সিঁড়িগুলো উঠে গেছে, এই হলো আমাদের হোটেলের এন্ট্রি গেট। আর এখান দিয়ে যে রাস্তাটা সোজা গেছে, মানে এই সিঁড়িগুলো দিয়ে উপরে উঠেই কিন্তু এমজি মার্ক পড়বে। এটাই কিন্তু রিসেপশনটা কিন্তু খুব সুন্দরভাবে সাজানো। এই হোটেলে কিন্তু আরো অনেক রকমের রুম রয়েছে। এই যে রুমের ভেতরে চলে এলাম, রুমের ভেতরটা এখন দেখানোর পালা। ভেতরটা কিন্তু বেশ বড়, অনেকটা স্পেসিয়াস। এখানে রয়েছে একটা কিং সাইজ বেড, যেখানে 2 থেকে 3 জন আরামসে শোয়া যাবে। বেড সাইড দুদিকে দুটো ল্যাম্প রয়েছে, আর এদিকে রয়েছে ইন্টারকমের ব্যবস্থা, চার্জিং পয়েন্ট রয়েছে এদিকে। আর এছাড়াও রয়েছে এদিকে এই যে বড় একটা ওয়ার্ড্রপ রয়েছে, এদিকে আমাদের ব্যাগপত্র রাখা, সাথে মিররের ব্যবস্থা। এখানে যে টেবিলটা রয়েছে তার সাথে কিন্তু দিয়েছে এই যে ইলেকট্রিক কেটেল, কাপ দিয়েছে, আর এই যে টি সেট এখানে দিয়ে দিয়েছে। আর এদিকে কিন্তু রয়েছে এই যে এলইডি টিভি, আর এদিকে কিন্তু রয়েছে এই যে দুটো চেয়ার আর একটা টেবিল, আর সাথে কিন্তু রয়েছে এরকম খোলা একটা উইন্ডো।
সামনের ভিউটা আমরা পাচ্ছি রুমে বসেই। সামনে রয়েছে এই যে ওয়েস্ট পয়েন্ট মল, আর পেছন দিকে দেখো পাহাড়গুলো উঁকি মারছে। যদিও একটু ফগে ওয়েদার বলে পাহাড়গুলোকে একটু মানে হালকা আবছা লাগছে, কিন্তু ওয়েদার ভালো থাকলে এখান থেকে কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু পাওয়া যায়। অ্যাটাচ ওয়াশরুম পাবে তোমরা এই রুমের সাথে। এই যে এই ওয়াশরুমের ভেতরে দেখছোই সব ওয়েস্টার্ন ওয়াশরুম। এখানে বেসিন রয়েছে, মিরার রয়েছে, আর এদিকে শাওয়ারের ব্যবস্থা এই যে, আর এদিকে কিন্তু রয়েছে এই যে কমোড, ওয়েস্টার্ন কমোড, মানে একদম ঝা চকচকে একটা ওয়াশরুম। আর ওয়াশরুমের সাথে কমপ্লিমেন্টারি এগুলো দেওয়া হয়েছে বাথ কিট। এই যে এই রুমটাতে 2 থেকে 3 জন থাকা যাবে, যেটা আমি প্রথমেই বলেছি। এটি একটি ডিলাক্স রুম। তো অক্সিজেনে এই ডিলাক্স রুমটি যদি তোমরা নাও সেক্ষেত্রে তোমাদের ফেয়ার পড়বে পার নাইটে 2500 থেকে 3000 টাকা। এটা অক্সিজেনে রেটটা বললাম। এই রুমটি যদি তোমরা সিজনে নাও সেক্ষেত্রে তোমাদের ভাড়া পড়বে পার নাইট হিসেবে 3.5 থেকে 4000 টাকার মধ্যে, মানে 3.5 থেকে 4000 টাকার মধ্যে আর কি রেটটা ওঠানামা করে। তোমরা যখন এই রুমটি নাও না কেন তার সাথে কিন্তু ব্রেকফাস্ট ইনক্লুডিং, মানে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট থাকছে। তো তোমাদের সাথে শেয়ার করব ডিকেন অ্যান্ড পালমোর আরও বেশ কয়েকটা রুম। প্রথম একটা রুম তো শেয়ার করলাম, তো এখন শেয়ার করব 401 নম্বর রুম। এটি একটি সুপার ডিলাক্স রুম। তো চলো ভেতরে যাই, শেয়ার করি। এই রুমটি আছে এই হোটেলের 3rd ফ্লোরে। আর এই যে রুমের ভেতরটা দেখো, বেশ অনেকটাই বড় রুমের ভেতরটা। ভেতরে ঢুকে প্রথমেই কিং সাইজ বেড পাবে, যেখানে 2 থেকে 3 জন আরামসে শুতে পারবে। আর এদিকে রয়েছে এই যে সোফা, সামনে একটা ছোট্ট সেন্টার টেবিল, আর এইদিকে রয়েছে এই যে ওয়েস্ট পয়েন্ট মল। এই মলের ভিউ, সামনে রাস্তা, মেইন রোড, এটা মানে NH 10। এটা এই যে বেড রয়েছে, বেডের 2 সাইডে রয়েছে বেডসাইড ল্যাম্প, চার্জিং পয়েন্ট, বেডসাইড টেবিল রয়েছে। আর এদিকে রয়েছে LED টিভি। এই যে এদিকে ইন্টারকমের ব্যবস্থা। এই যে এদিকে একটা ছোট টেবিল টাইপের করা আছে, চেয়ার দেওয়া রয়েছে এখানে খাওয়া দাওয়া করার জন্য, টি সেট দেওয়া রয়েছে এখানে দেখতেই পাচ্ছ। আর এখানে একটা মিনি ফ্রিজ রয়েছে সাথে। এদিকে কিন্তু রয়েছে এই যে মিরারের ব্যবস্থা, ওয়ার্ড্রপ রয়েছে সাথে। আর এদিকে রয়েছে ওয়াশরুম, এই যে নিট অ্যান্ড ক্লিন একটা ওয়াশরুম দেখতেই পাচ্ছ। এই যে বেসিন, আর এদিকে কিন্তু রয়েছে এই যে শাওয়ারের ব্যবস্থা, জলের ব্যবস্থা, গিজার তো আছেই। আর এখানে মিরার, আর এই যে কমোডের ব্যবস্থা, ওয়েস্টার্ন একটি ওয়াশরুম। তো এই হোটেলে কিন্তু থাকছে রুম ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, যেটা আমি আগের রুমটা দেখানোর সময় তো তোমাদেরকে বলেছি যে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট কিন্তু থাকছে। এখন বলবো যে ভাড়াটা কত পড়বে। প্রিমিয়াম এই সুপার ডিলাক্স রুমটি যদি তোমরা নাও সেক্ষেত্রে অক্সিজেনে তোমাদের ভাড়া পড়বে পার নাইট 3500 টাকা করে। আর যদি এই রুমটি তোমরা সিজনে নাও, মানে মার্চ মাস থেকে তো গ্যাংটকের সিজন পড়ছে, তো সেই সময় যদি তোমরা নাও সেক্ষেত্রে এই রুমটির ভাড়া পার নাইটে 5000 থেকে 6000 টাকার মধ্যে। আর এই হোটেলেই কিন্তু রয়েছে এনাদের নিজস্ব রেস্টুরেন্ট, রুফটপ রেস্টুরেন্ট, মানে পুরোপুরি খোলা একটা রেস্টুরেন্ট। রেস্টুরেন্ট থেকে ভিউটা কিন্তু অসাধারণ, পুরো গ্যাংটক টাউনটা দেখা যায়, সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো এই হোটেলে কিন্তু লিফটেরও ব্যবস্থা আছে। তো লিফট করে কিন্তু উপরে চলে এলাম 5th ফ্লোরে। আর 5th ফ্লোরেই কিন্তু সেই রুফটপ রেস্টুরেন্টটা কিন্তু আছে। আর এই যে সায়নী বসে আছে, আর এই রুফটপের ভিউটা জাস্ট অসাধারণ, খুব সুন্দর করে রেস্টুরেন্টটা সাজানো। আর এই রেস্টুরেন্টের উপর থেকে ভিউটা একবার তোমাদের সাথে শেয়ার করি। এই যে পুরো গ্যাংটক টাউনটা কিন্তু দেখা যাচ্ছে। আর এই যে নিচ দিয়ে কিন্তু NH 10 চলে গেছে, আর পুরো টাউনের ভিউটা পাওয়া যাচ্ছে এখান থেকে, অসাধারণ লাগছে। আর এটা যেহেতু রেস্টুরেন্ট কাম বার, তো এটা বার সাইডটা কিন্তু এটা বেশ দারুণ লাগছে। তোমরা চাইলে এখানে বসেও কিন্তু ড্রিঙ্কস করতে পারবে। এছাড়াও গ্যাংটকে ম্যালের আশেপাশে আরও অনেকগুলো হোটেল রয়েছে, তবে আমরা 3টে হোটেল তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করলাম। লো বাজেট থেকে একেবারে লাক্সারি হোটেল পর্যন্ত, সব রকম পর্যটকদের কথা মাথায় রেখে। তাই এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাদেরকে জানিও কমেন্টের মাধ্যমে। দেখা হচ্ছে তোমাদের সাথে আরও একটি নতুন ভিডিও নিয়ে। ততদিন আমাদের চ্যানেল AS উইথ ট্রাভেলের সাথে থাকো, দেখতে থাকো।